নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে আমি ভিলুকাপের খুব অ্যাডভান্স লেভেলের একটি পার্ট তোমাদেরকে শেখানোর জন্য চলে এসেছি। তার জন্য আজকের ক্লাসটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারবে। তো এখানে আজকে কিন্তু তোমাদের শুধুমাত্র ভিলুকাপ নয়, ভিলুকাপের মধ্যে আরো 3খানা ফর্মুলা, টোটাল 4খানা ফর্মুলা একসঙ্গে তোমরা শিখতে পারবে। তো ধৈর্য ধরে তোমরা দেখো। তো আজকে প্রথমে তোমাদেরকে থিওরিটা বুঝিয়ে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু নাম দেওয়া আছে এবং তার সঙ্গে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে। মানে এটা হচ্ছে নেম অফ দ্য স্টুডেন্ট উইথ কোড, মানে স্টুডেন্টের নামের সঙ্গে এখানে কোড দেওয়া আছে, এটা ব্র্যাকেটের ভেতরে দেওয়া আছে। এবং নিচে যে টেবিল থেকে আমরা ফাইন্ড করব বা খুঁজবো সেখানে কিন্তু স্টুডেন্টের নাম দেওয়া নেই, সেখানে কিন্তু স্টুডেন্টের শুধুমাত্র কোডটা দেওয়া আছে, যে কোডটা এখানে স্টুডেন্টের নামের সঙ্গে দেওয়া আছে। তার মানে কি এখানে 1001 কোড হচ্ছে এই নামটা দেবাঞ্জন গিরি, যার মধ্যে 1001 কোড দেওয়া আছে। তো এখানে আমার এই নাম থেকেই কিন্তু ডেটাটাকে সার্চ করবে, মানে এখানে কি সার্চ করবে, অ্যাডমিশন নাম্বার, এই নাম্বারগুলো কিন্তু সার্চ করবে। কিন্তু এখানে তো কোড আছে আর এখানে নামের সঙ্গে কোড আছে, সেটা আমি কিভাবে এই নামের ভেতর থেকে কোড দিয়ে সার্চ করি এটাই তোমাদেরকে দেখাবো। এটাই হচ্ছে তোমাদের থিওরি। তো আশা করছি থিওরিটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। চলো আর বেশি কথা না বলে আমি প্র্যাকটিক্যালে শুরু করি। তো প্র্যাকটিক্যালের জন্য আমি এই একটা সেলের ভেতরে, এই সেলটার ভেতরে পরপর 4খানা কিভাবে ফর্মুলা বসাই তোমরা দেখো। প্রথমে আমি ফর্মুলা শুরু করার জন্য ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে প্রথম কি করব, আমি এখানে এই কোডটাকে বের করব। কোডটাকে বের করার জন্য তার আগে যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা কত নম্বরে আছে এটাকে আমি খুঁজে নেব। তো খোঁজার জন্য আমাদেরকে কি ফর্মুলা ব্যবহার করতে হবে, ফাইন্ড। ফাইন্ড মানে খোঁজা। ওকে, ফাইন্ড ফর্মুলাটাকে নিয়ে এলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। এরপরে কি করব, আমি কি ফাইন্ড করব, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা, প্রথম ব্র্যাকেট শুরু করে আমি কি ডবল কোটেশনের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব এবং ডবল কোটেশন শেষ করব। তার মানে এই মুহূর্তে আমি ফার্স্ট ব্র্যাকেটকে টেক্সট হিসেবে ধরে আমি ফাইন্ড করছি, এবং যেটাকে আমি টেক্সটকে কখনো ফাইন্ড করতে গেলে অবশ্যই ডবল কোটেশনের ভেতরেই দিতে হবে। ওকে, এরপরে কমা দিয়ে এটা কোন সেলে আছে, এই যে সেলটায়, মানে A2, যেখানে দেবাঞ্জন গিরি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ তার ভেতরে কোডটা আছে, সেই সেলের ভেতরেই কিন্তু আমার এই ফার্স্ট ব্র্যাকেটটাকে খুঁজবো। তাহলে এই সেলটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি ব্র্যাকেট শেষ করব এবং এন্টার মারবো। দেখো এখানে কত শো করছে, 14। যখন আমি ড্র্যাগ করে টানবো সবগুলোতে আলাদা আলাদা নাম্বার শো করছে। কেন না, এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটা যে শুরু হয়েছে সেটা এই সংখ্যাগুলোর মধ্যে 14, মানে এই টেক্সটগুলোর মধ্যে 14 নম্বরে আছে। ঠিক এর ক্ষেত্রে 11 নম্বরে আছে, এর ক্ষেত্রেও 11 নম্বর, এর ক্ষেত্রে 15 নম্বর, এইভাবেই কিন্তু সে সংখ্যাটাকে খুঁজে নিচ্ছে। বুঝতে পেরেছো? তো এখানে আমি যদি 14 টাইপ করতাম, তারপরে ড্র্যাগ করতাম, সব ক্ষেত্রে আমার 14 থেকে খুঁজতো, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটটাকে খুঁজে পেতাম না। তার জন্য আমি ফাইন্ড করে ফার্স্ট ব্র্যাকেটটাকে খুঁজে নিলাম। তো হলো, এরপরে আমি কি চাইছি যে এর পরের সংখ্যাগুলোকে এবার বের করে আনতে, মানে এই মুহূর্তে 14কে খুঁজে নিয়েছি, এরপরে 14 পরের সংখ্যাটাকে খোঁজার জন্য ফাইন্ডের আগে আরেকটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে মিট ফর্মুলাটাকে ব্যবহার করে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। কোত্থেকে খুঁজতে চাইছি, এই সেল থেকে, এই সেলটাকে সিলেক্ট করে নেব এবং কমা দিয়ে কত নম্বরের পরে, 14 নম্বরের পরে। তো 14 নম্বর আর আমি প্রেস করব না, কেন, কারণ এই মুহূর্তে ফাইন্ড দিয়ে আমি 14 নম্বরটাকে খুঁজে নিয়েছি। কেন খুঁজে নিয়েছি এখানে ফাইন্ড দিয়ে, তার কারণ হচ্ছে এখানে যদি আমি 14 ফিক্সড করে দিই পরবর্তীকালে কিন্তু সবই 14 নিয়ে নিবে। তো এক্ষেত্রে আমি ফাইন্ড ফর্মুলাটাকে ব্যবহার করার সঙ্গে সঙ্গে পরবর্তী সংখ্যাটা সে 11, 15, 13 এইভাবেই কিন্তু ফাইন্ড ফর্মুলা দিয়ে খুঁজে নেবে। বুঝতে পেরেছো? তো এখানে একদম শেষে এসে আমি কি করব, আমি কি করতে চাইছি না, এই সংখ্যাটাকে নিতে চাইছি। কোন সংখ্যাটাকে, 1001। তার জন্য কি করব, আমার অলরেডি 14 পর থেকে খুঁজতে চাইছি, তাহলে এখানে 14 পরে +1 দিয়ে দিব এবং কমা দিয়ে তারপরে 1 এর পরে কটা সংখ্যা নিতে চাইছি না, 4টে, 1 2 3 4, তাহলে আমি 4, কারণ কোডটা আমার 4টে নম্বরে আছে এবং ব্র্যাকেট শেষ করব, এন্টার মারবো। দেখো ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু এই কোডটা আলাদা হয়ে গেল, নামের থেকে কোডটা আলাদা হয়ে গেল না, তাই না? তো এটাকে যখন আমি ড্র্যাগ করে টেনে দেবো সব ক্ষেত্রে কিন্তু কোডগুলো বেরিয়ে এসছে। কেন, এর ক্ষেত্রে এখানে ফাইনটা কত নম্বরে নিয়ে নিচ্ছে, এখানে যত নম্বর ছিল যত সম্ভব 11 নম্বর ছিল, তো 11 নম্বরের পর থেকে সে 4খানা ফাইন্ড করে নিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমার কোডের সঙ্গে মিলে গেছে, তাই না, আমার কোড বেরিয়ে এসছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা সংখ্যা আকারে আছে এবং এটা কিন্তু টেক্সট আকারে আছে। তো একে আমাকে সংখ্যাতে কনভার্ট করতে হবে, এর জন্য আমাদেরকে ভ্যালু দিতে হবে। ওকে, ভ্যালুতে কনভার্ট করতে হবে। নর্মালি আমরা কি করি, কোন সংখ্যাকে ফর্মুলা দিয়ে আনলে সেটাকে আমরা কি করি, ভ্যালুতে কনভার্ট করে নিই। তো এখানে আমি ভ্যালুতে কনভার্ট করার জন্য একটা ফর্মুলা ব্যবহার করব। তার জন্য এর উপরে আবার ডবল ক্লিক করে সেই ফর্মুলার মধ্যে ঢুকে গেলাম এবং এই মিটের আগে ভ্যালু ফর্মুলাকে কল করব, ভ্যালু LUE। ওকে, ভ্যালু ফর্মুলাকে কল করে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং একদম শেষে এসে
ফার্স্ট ব্র্যাকেট শেষ করবো এবং এন্টার মেরে দেবো। এই মুহূর্তে এটা কিন্তু ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। তার মানে আমার এটা টেক্সট থেকে এবার ভ্যালুতে চলে এলো। এবার আমি ভি লুকআপ চালাবো, দিলে কি হয় আমার পুরোপুরি ডেটাটাকে খুঁজে নেবে। এই মুহূর্তে আমার লুকআপ ভ্যালু মানে ভি লুকআপের ভেতরে যে লুকআপ ভ্যালুটা খুঁজতে হয় সেটা হচ্ছে এইটা, এই নাম্বারটা। তার মানে আমি কিন্তু আর লুকআপ ভ্যালু কোথাও সিলেক্ট করবো না, এইটাকে সেই লুকআপ ভ্যালুর মধ্যেই রেখে দেবো। দেখো এরপর আমি ভি লুকআপ চালাই কিভাবে, জাস্ট এরপর ডবল ক্লিক করে ভ্যালুর আগে ভি লুকআপ চালাবো, ভি লুক আপ এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এরপরে আমার চাই কি লুকআপ ভ্যালু। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর আমি লুকআপ ভ্যালু ব্যবহার করবো না, কারণ এইটাই আমার পুরোটা লুকআপ ভ্যালু হয়ে গেল। মানে এই যে 1000 1 ছিল বা 2 থাকুক 3 থাকুক তাই কিন্তু লুকআপ ভ্যালু হিসেবে আমার হয়ে গেল। আমরা কি লুকআপ ভ্যালু ওই নাম্বারটাকে সিলেক্ট করে নিতাম, তো এই মুহূর্তে আর সিলেক্ট করার প্রয়োজন নেই, যেহেতু আমার ফর্মুলার ভেতরেই আছে। আর কমা দিয়ে এবার টেবিল এরে চাইছে, টেবিল এরে কোত্থেকে খুঁজতে চাইছি, এই টেবিল থেকে। তাহলে এই পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম, দিলে কি হয় এখান থেকে সে ম্যাচ করতে পেরে যাবে, এই সংখ্যাটা কোডটাকে এখান থেকে ম্যাচ করে নিয়ে সে কি করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিল। এবং কমা দিয়ে কত নম্বর, এই টেবিলের কত নম্বর কলামকে খুঁজতে চাইছি, অ্যাডমিশন নম্বর কত নম্বরে আছে, 1 2 নম্বরে। তার মানে আমি 2 প্রেস করলাম, এরপরে কমা দিয়ে অ্যাডজাস্ট ম্যাচের জন্য হয় ফলস কে কল করতে হবে অথবা 0। তারপরে ব্র্যাকেট শেষ করব এবং এন্টার দেব। ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু বেরিয়ে গেল, তাই না? এবার ড্র্যাগ করে টেনে দিই, সবগুলোই কিন্তু অ্যাডমিশন নাম্বার একদম ঠিকঠাক ভাবে। দেখো 1002 এখানে কত আছে, V10, দেখো এখানে কত আছে, নামের সঙ্গে 1002 আছে এবং V10 আছে। তার মানে ঠিকঠাক ভাবেই খুঁজে নিয়েছে। তো এটা কি খুবই একটা মজার ক্লাস, তাই না? এখানে কিন্তু ভি লুকআপের আমরা কিন্তু একসঙ্গে 4খানা ফর্মুলা শিখতে পারলাম। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে, কারণ আজকের ক্লাসটি খুবই অ্যাডভান্স লেভেল এবং এটা কিন্তু তোমাদেরকে খুব প্র্যাকটিস করতে হবে মন দিয়ে, তবেই কিন্তু তোমরা পারবে। খুবই কঠিন নয়, আবার খুব সহজও নয়। তো তার জন্য একটু প্র্যাকটিসের প্রয়োজন, তোমরা প্র্যাকটিস করো, আশা করছি তোমরা পারবে। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।